কূটনীতিকে মাঠের বাইরে রেখে উত্তরায় ফুটবলে মাতলেন রাষ্ট্রদূত কর্মীরা। শুক্রবার ৩০টিরও বেশি দেশ ও প্রতিষ্ঠানের কূটনীতিকদের অংশগ্রহণে এই আয়োজন চলবে ২ দিন। প্রথম দিনের আয়োজনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান। বিশ্ব ফুটবলের মহরণ চলছে এখন রাজধানীতে। উত্তরার এপিবিএন মাঠে এই মুহূর্তে খেলা দেখছেন যুক্তরাজ্য ও ইতালির মধ্যে। এই দুই বিশ্ব জায়ান্টের পাশাপাশি কিছুক্ষণ আগেই খেলে গেছে যুক্তরাষ্ট্র ও ওয়ার্ল্ড ব্যাংক। এতে দুর্দান্ত খেলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। এরকম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ ৩০টিরও বেশি দেশ ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। কি উদ্দেশ্যে এবং কেন এই আয়োজন, কারা করেছে এই আয়োজন, তারই আদ্যপান্ত জেনে নিব আয়োজকদের কাছে থেকেই। স্থানীয়ভাবে যারা বিভিন্ন কূটনৈতিক মিশন আছে, ডিপ্লোম্যাটস মিশনস, আন্তর্জাতিক সংস্থাসমূহ আছে, তাদের সাথে একটি বাংলাদেশ হোস্ট কান্ট্রি আমরা একটি সম্প্রীতি মেলবন্ধন তৈরি করার জন্য আমরা করছি। ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, সবাই এটাকে খুব আগ্রহ ভরে নিচ্ছে এবং খেলায় অংশগ্রহণ করছে। কূটনীতির বাইরে ভিন্ন এক পরিবেশে নিজেদের মেলে ধরতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরাও। Name is Antonio Alessandro. I'm from Italy. I'm the ambassador of Italy, and I'm playing in the Italian embassy team. It's a funny experience. Italy has always participated in this tournament. No, আমরা অলরেডি খেলছি। আমাদের ফার্স্ট গেম বাংলাদেশ সঙ্গে ছিল, নীল হয়ে গেছি। ওনার অলসো ভালো টিম। এখন আমরা আইওমে খেলবো। অনেক ভালো, অনেক নাইস। ষষ্ঠবারের মতো এই আয়োজনের সঙ্গে রয়েছে গেম প্লে লিমিটেড। এর কর্ণধার জানালেন, কূটনীতিকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করতেই সারা বছর নানা খেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তারা খুব সিরিয়াস বিষয় নিয়ে ডিল করে সারাদিন, সেটা একদম ওয়ার পর্যন্ত যায়, যুদ্ধ পর্যন্ত। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পলিসি কী হবে, কিন্তু খেলার মাঠে যেন সেটার কোনো ইম্প্যাক্ট না পড়ে, আমরা আসলে সেটাই ধারণা থেকে এই আয়োজনটা করা। এবং এটা কিন্তু শুধু অ্যাম্বাসি ফুটবল হচ্ছে এখন, ঠিক 2 মাস পর আছে অ্যাম্বাসি ক্রিকেট। মিড অফ দ্য ইয়ার আমরা জুন জুলাইতে একটা অ্যাম্বাসি ডিপ্লোম্যাটিক ইভেন্ট করি, যেটাতে ব্যাডমিন্টন অ্যান্ড টেবিল টেনিস হয়। বছর শেষে একটা গলফ টুর্নামেন্ট হয়, সেটাও ডিপ্লোম্যাটিক। ফলে আমরা একটা স্পোর্টস ক্যালেন্ডারই করেছি, যাতে সারা বছর জুড়ে এই অ্যাম্বাসিগুলো খেলাধুলার মাধ্যমে অ্যাটলিস্ট এক জায়গায় আসতে পারে। 2 দিনব্যাপী এই আয়োজনের সমাপনী আগামী শনিবার। পররাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেবেন পুরস্কার। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।